কিছুদিন আগে একটা জায়গায় পড়ছিলাম যে ঠাকুর কতটা পারফেকশন পছন্দ করতেন। শ্রী ঠাকুর একবার এসে বসবেন, তা খাটের পাশে এসে দাঁড়িয়ে আছেন এবং খাটে বসছেন না। তা সেই সময় যে দাদারা ঘরের দেখাশোনা করেন তারা সবাই ছুটে আসলেন। এসে পুরো জায়গাটা দেখে দেখলেন যে খাটের একটা জায়গায় চাদরে ভাঁজ রয়েছে। সেই ভাঁজটাকে সমান করে দেওয়ার পরে, ভালো করে চাদরটা পেতে দেওয়ার পরে, তারপরে শ্রী ঠাকুর বসলেন। একটা খুব ছোট্ট এক্সাম্পল যে কতটা পারফেকশন আমাদের মধ্যে তিনি চান। একটা ছোট্ট চাদর, একটা বিছানার চাদর, সেটা দিয়ে একটা ছোট্ট জায়গাতে ভাঁজ থাকে, আমরা হয়তো দেখতেই পাই না চোখে। কিন্তু তিনি দয়া করে এই লেভেল অফ পারফেকশনটা কিন্তু আমাদের মধ্যে এস্টাবলিশ করতে চেয়েছেন বলে আমাদের মধ্যে এই লেভেল অফ পারফেকশনটা কোথাও না কোথাও পৌঁছায়। এই কথাটা প্রায়শই আমাদের জীবনে কিন্তু ভেসে আছে যে ঠাকুর আমাদের জীবনে এক্স্যাক্টলি কি? ঠাকুরের জায়গাটা কোথায়? আমাদের এই সমস্ত কিছু নিয়ে আমাদের জীবনের যত রকমের বৃত্তি রয়েছে, যত রকমের সার্কেল রয়েছে, স্ফিয়ার রয়েছে, সে সবকিছুর মধ্যে ঠাকুরের জায়গাটা কোথায়? একটা ছোট্ট এক্সাম্পল নিই। ধরুন আমাদের জীবনের এই পথটা, এটাকে একটা সমুদ্রের মতো চিন্তা করি। আমার ক্ষমতা, আমার পারা না পারা, আমার সবকিছুকে একটা জাহাজের সমান কনসিডার করি। খুব শক্তপোক্ত একটা জাহাজ এবং এইভাবে পিকচার করুন ব্যাপারটাকে, এইভাবে ভাবুন মাথার মধ্যে যে বন্দর ছেড়ে, পোর্ট ছেড়ে জাহাজটা সমুদ্রের মধ্যে এগিয়ে চলে গেল। যতক্ষণ অবধি পেছনের আলো দেখতে পাচ্ছি তখনও অবধি একটা কানেকশন রয়েছে ওই বন্দরের সাথে। কিন্তু তারপরে যখন আমি মাঝ সমুদ্রে, তখন কিন্তু ওই বন্দরের সাথে আমার আর কোনো কানেকশন নেই। তখন ডিরেকশন যদি আমার জীবনে না থাকে, তাহলে কিন্তু আমার জাহাজ যত ভালোই হোক না কেন, আমি হারিয়ে যাব এবং একদিন না একদিন ওই পথহারা হয়ে ডুবেও যাব। তাই এই সময় রক্ষা পাবো কি করে? বহু যুগ আগের থেকে এটা চলে আসছে যে ধ্রুবতারাকে দেখে ডিরেকশন নির্ণয় হয়। আকাশে ধ্রুবতারাকে দেখে ডিরেকশন নির্ণয় হয় যে তাহলে আমাকে এদিকে যেতে হবে। তাহলে আমাকে নর্থ ইস্টে যেতে হবে, নাহলে আমাকে সাউথ ওয়েস্টে যেতে হবে, নর্থে যেতে হবে, ইস্টে যেতে হবে, ওয়েস্টে যেতে হবে, সাউথে যেতে হবে। কোনো একটা ডিরেকশন ওই ধ্রুবতারাকে দেখে আমি পাই। পরম দয়াল শ্রী ঠাকুর কিন্তু আমার জীবনে সেই ধ্রুবতারার মতো। ওনার দেখানো ডিরেকশন আমার জীবনটাকে পরিচালিত করতে পারে। এবং কেন পারে জানেন? কারণ এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে আমি যাব আস্তে, আস্তে এই অথরিটির পয়েন্টটায় যাব। কি করে বা কেন সেই পয়েন্টটাতে যাব? আমি বেশ কিছু খুব সুন্দর, সুন্দর ব্যাখ্যা শ্রী ঠাকুর যেটা দিয়েছেন, সেগুলো নোট ডাউন করেছি আজকে আলোচনা করব বলে। দেখুন, আমাদের এই যে শ্রী ঠাকুর আমাদের দয়া করে গ্রহণ করেছে, আমাদেরকে তার ছায়া দিয়েছেন, তার আশ্রয় দিয়েছেন। এই বোধটা আমাদের মধ্যে কতটা কাজ করে, এটা কিন্তু আমাদের প্রতিদিন মেপে দেখা উচিত।
এবং এই বোধটা যাতে আমার মধ্যে জেগে থাকে তার জন্যেই কিন্তু সকাল থেকে যা কিছু করি সবকিছু কিন্তু ওই কানেকশনটাতে টাকে মেইনটেইন করবার জন্যে। এই যে সকালবেলা উঠে ইষ্টভৃতি করছি, এটা তাকেই বলছি যে, "দয়াল তোমার দয়ায় এই আরেকটা দিন আমি পেলাম আজকে। আমি যেন তোমার হয়ে উঠতে পারি।" এই গ্র্যাটিটিউড এর মাধ্যমে কিন্তু আমি ওনার সাথে যুক্ত থাকবার চেষ্টা করছি। এই যে নাম ধ্যানের আলোচনা আমরা করি, নাম ধ্যানের মাধ্যমে আমরা কি করছি? সে একই জিনিস। আমরা ওনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা কন্টিনিউয়াসলি যা করছি দিনে যদি মিলিয়ে দেখেন যে সবকিছুর মধ্যে শ্রী ঠাকুর কি বলেছেন সেইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টাটার কিন্তু শেষে গিয়ে সেই একই যে আমি ওনার সাথে যুক্ত থাকবার চেষ্টা করছি। আমার যে ওনার প্রতি অনুরাগ, যে ভালোবাসা সেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি। শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয় যে, "আগে এই নাম ব্যাপারটা যদি মেকানিক্যালি করা হয় ভালো হবে?" শ্রী ঠাকুর বললেন, "হ্যাঁ, ভালো হবে। কিন্তু অনুরাগের সাথে করলে যা হতো সেইটা হবে না।" এইটা কিন্তু চিন্তা করবার ব্যাপার। আমি এটা অনেকবার ভেবেছি যে বহু জায়গাতে, বহু YouTube ভিডিওতে দেখেছি যে ২১ দিন কোনো কিছু করলে সেটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, সংস্কারে পরিণত হয়ে যায়। খুব ভালো কথা, আমি ২১ দিন নাম ধ্যান করলাম। এবার যদি সেটা হ্যাবিট হয়ে যায়, এবার যদি আমাকে ঠাকুর ঘরে এনে বসাতে নাম ধ্যান করবার জন্যে আর নিজের ভেতর থেকে কোনো তাগিদ না লাগে, একটা রোবোটিক ইমপ্লিমেন্টেশন হয়ে যায়, তাহলে হয়তো খুব মেকানিক্যালি খুব পারফেক্ট হবে ব্যাপারটা। কিন্তু আমার গ্রোথ আর হবে না। কারণ তখন তো ব্যাপারটা মেকানিক্যাল। ভেবে দেখুন যে এখন কি আর রোজ সকালে কাউকে আপনাকে দেখিয়ে দিতে হয় যে হাঁটবেন কি করে বা দাঁত মাজবেন কি করে? ওটা আপনার মধ্যে বসে গেছে। ওটা আপনার হ্যাবিটের একটা পার্ট। কিন্তু ওটা থেকে আর শেখবারও কিছু নেই। কিন্তু আজকে আমাদের মধ্যে যদি এই অনুরাগটা থাকে ঠাকুরের প্রতি, তাহলে কিন্তু ওই ভালোবাসার টানে মৃত্যুর ফাঁদ থেকেও আমরা রক্ষা পেতে পারি। দেখুন ঠাকুর বলছেন আমাদের যে, "You are for me and not for others. You are for me and so for others." আমি যখন আরেকটি বাণী শ্রী ঠাকুরের বলছেন যে, "মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর।" এইটায় ফোকাস করতাম একসময়। আবার তারপরে যখন এইটা পড়তাম যে, "You are for me and not for others. You are for me and so for others." আমার কোথাও মনে হতো যে ইমপ্লিমেন্ট করবার সময় আই এম গেটিং আ ফ্রিকশন। আমি ভাবছি যে তাহলে কি আমার মানুষের কাছে পৌঁছানোটা তাহলে ইস ইট গোইং এগেইনস্ট হোয়াট হি হ্যাজ টোল্ড? কিন্তু আমি এটা দেখেছি এবং অনুভব করেছি, মেবি লাইফ টিচেস আস ইন ডিফারেন্ট ওয়েজ, যে মানুষের সাথে ইন্টারেক্ট করছি। হয়তো আমার কোনো একটা এক্সপেকটেশন জন্মাচ্ছে তার প্রতি, তার কোনো একটা এক্সপেকটেশন জন্মাচ্ছে আমার প্রতি। হয়তো যে সার্ভিসটা আমার দেওয়ার প্রয়োজন তাকে আমি দিয়ে উঠতে পারছি না। যেভাবে আমার তাকে সেবা করে ওঠা উচিত আমি হয়তো সেটা পারছি না। কিন্তু তার গ্যাপটা, এই যে পারছি না সেই গ্যাপটা কিন্তু ওইখানেই যে আমি আগে ঠাকুরের হয়ে উঠছি না। উনার না হয়ে অন্য কারো ফুল মানে অন্য কারো ফুলফিলমেন্ট এ অ্যাক্টিভলি কাজ করবার চেষ্টা করছি। কারণ যখন আমরা ঠাকুরের সাথে যুক্ত হই, উনি ফুলফিলার দি বেস্ট। উনি আমাদের ফুলফিল করেন এবং এই যেটুকু ফুলফিলড আমরা হয়ে উঠতে পারি আমাদের সাধনার মাধ্যমে, সেটাকেই আমরা এক্সারসাইজ করতে পারি when we try to serve somebody। এটা একটা অদ্ভুত ব্যাপার যে দেখুন আমরা আমরা কিন্তু চাইছি
যে দুর্ধর্ষ হয়ে উঠতে জীবনে। দুর্ধর্ষ হয়ে উঠতে, দুর্দান্ত হয়ে উঠতে, ফ্ললেস হয়ে উঠতে, যাতে আমি সব জায়গাতে আমি এক্সেল করতে পারি। এতে কোনো দোষ নেই। শ্রী, শ্রী ঠাকুর এক জায়গায় বললেন যে, "দুর্ধর্ষ হও, কিন্তু তা দুর্দান্ত দক্ষতায়।" শ্রী, শ্রী ঠাকুর বললেন, "দুর্ধর্ষ হও, কিন্তু তা দুর্দান্ত দক্ষতায়।" এবং আলোচনার সময় বললেন যে, ওর মানে হলো তুমি দক্ষতা নিয়ে দুর্ধর্ষ হও। এই যে দক্ষতা নিয়ে দুর্ধর্ষ হওয়া কেন? আমাদের জীবনে ফিরে আসি। অফিসে যাচ্ছি, সমস্যা হচ্ছে যে বস আমার মাথার উপরে দাঁড়িয়ে আছেন, মাইক্রো ম্যানেজমেন্ট করবার চেষ্টা করছেন। সংসারেও কোথাও না কোথাও সেইরকম টুকটাক লেগেই আছে এখানে ওখানে। আমি চেষ্টা করছি সবকিছু করে উঠতে। আমার যতটুকু হচ্ছে ততটুকু। আবার আমি চেষ্টা করছি কাউকে মাইক্রো ম্যানেজ করতে। কিন্তু এই মাইক্রো ম্যানেজ করতে গেলে বা ম্যানেজ করতে গেলে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু দক্ষতার। ঠাকুর বলছেন যে এই দক্ষতাবিহীন দুর্ধর্ষ হতে গেলে মানুষের উপর অত্যাচারী হয়ে উঠবে। শুরু থেকে আবার বলি, ঠাকুর বলছেন দুর্ধর্ষ হও, কিন্তু তা দুর্দান্ত দক্ষতায়। ওর মানে হলো তুমি দক্ষতা নিয়ে দুর্ধর্ষ হও। দক্ষতাহীন দুর্ধর্ষ হতে গেলে মানুষের উপর অত্যাচারী হয়ে উঠবে। চিন্তা করুন, এই অত্যাচারটাই কিন্তু আমাদেরকে দিনে দিনে ক্ষয় করে চলে। হয় আমাদের ক্ষয় করে চলে, নাহলে আমাদের মাধ্যমে অন্য মানুষদের ক্ষয় করে চলে। কারণ আমি হয়তো কাউকে গিয়ে বলছি যে তুমি এই কাজটা ভালো করে করো। ভালো করে করতে গেলে কি করতে হবে সেটা তাকে আমি বলতে পারছি না। কারণ আমার সেই নলেজই নাই। আমি তো ম্যানেজ করছি। সে খুঁজে বার করবে কি করে হতে হবে। কিন্তু সেটা যদি হয় তাহলে কি কখনো সে যেটা ইনটেন্ডেড গোল বা আমি যেটা চাইছি সেটা কি আমাকে ডেলিভার করতে পারবে? পারবে না। আমি চেষ্টা করছি যে আমার এই দুর্ধর্ষ হয়ে ওঠাতে আমি অথরিটি পাবো। শ্রী, শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, দ্বীপরক্ষী ১ম খণ্ডে, আমি অনেকবারই এক জায়গায় বললাম। দ্বীপরক্ষী ১ম খণ্ডে বলছেন যে, "আমি বহুবার ভগবদ্গীতার কয়েকটা অংশ পড়েছি, কিন্তু তার সারমর্ম পড়ে আমার মনে হলো যে মিলছে না। তারপরে আমি ওই প্রতিটা কথার ধাতুগত অর্থ বার করে যখন বিশ্লেষণ করলাম, তখন দেখলাম সব মিলে গেল।" তো এই অথরিটি কথাটার ধাতুগত অর্থ হচ্ছে অগিয়ার, টু কজ থিংস টু ইনক্রিজ, মানে বিষয়গুলো বাড়িয়ে তোলা। এবং এই অথরিটি একমাত্র তারই হয় যে অ্যাক্টিভলি জানে এবং কাজে সেটা করতে পারে, যার ভেতরে একটা প্রোগ্রেসিভ পুশ আছে। এবং সেইখানেই কিন্তু সেইখানেই আমাদের হয়ে ওঠা। এবং দেখুন, এবারে দেখুন, এইবারে এই অথরিটিটা আমরা অথরিটি হয়ে উঠবার চেষ্টা করছি যখন আমরা কাউকে মাইক্রো ম্যানেজ করবার চেষ্টা করছি, কিন্তু আমাদের নিজের দক্ষতার অভাবে কিন্তু আমরা নিজেরা ড্যামেজ করছি। এবার এই ড্যামেজটাকে কন্ট্রোল করবার জন্য আমাদের নিজেদেরকে তাহলে এফিশিয়েন্ট হয়ে উঠতে হবে। ঠাকুর কিন্তু এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবং আমাদের জীবনে আমরা কাকে অথরিটি দেব, এটাও কিন্তু একটা বিশাল বড় প্রসঙ্গ। যে আমি আমার জীবনে কাউকে অথরিটি দেব, আমি কাউকে সেই দায়ভার দেব যাতে আমাকে পরিচালনা করে বা আমাকে পথ দেখাতে পারে। এইবার চিন্তা করুন যে আমি যখন, তাহলে আমি কাকে সেই অথরিটিটা দেব? ঠাকুর বলছেন যে, যে আচরণ সিদ্ধ, এই যে পয়েন্টগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম,
যে অথরিটি কে কার অথরিটি থাকতে পারে? যে যিনি জানেন এবং যিনি কাজটা কিভাবে করতে হবে সেটা এক্সারসাইজ করতে পারেন। এবং আমাদের জীবনে কিন্তু সেইখানেই শ্রী, শ্রী ঠাকুর এবং পরম পূজ্যপাদ আচার্যদেবের প্রয়োজনটা সবথেকে বেশি। কারণ শ্রী, শ্রী ঠাকুর প্রতিটা জিনিস করে করিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এবং পরম পূজ্যপাদ আচার্যদেব, আচার্য তিনি যিনি আচরণ সিদ্ধ। আজকে শ্রী, শ্রী ঠাকুর যা, যা কিছু বলে দিয়ে গেছেন সবকিছুকে যিনি করে এবং নিজের ক্যারেক্টারে সেই প্রতিটা কথা সবকিছু সহ, কমা ফুল স্টপ সবকিছু সহ তার মধ্যে রয়েছে, আমি গেলেই দেখতে পাবো। আমাদের কিন্তু ফ্রেম অফ রেফারেন্স লাগে। আজকে যদি খুব সহজভাবে ভালো করে লিখে দিই শুধু যে এইভাবে যদি শোন এবং সেখান থেকে উঠে বসেন হাঁটু ভাঁজ করে, তাহলে ক্রাঞ্চ করা হবে, তাহলে আপনার ভুঁড়ি কমে যাবে কয়েকদিনে, লিখে দেওয়া শুধু, তাহলে কিন্তু হবে না। করাও হবে না, বোঝাও হবে না। কিন্তু আমার সামনে যদি কেউ অ্যাক্টিভলি কয়েকটা ক্রাঞ্চ করে এবং আমায় শেখায়, আমি কিন্তু সহজে শিখতে এবং বুঝতে পারবো। আমাদের জীবনের ব্লেসিং এটাই যে শ্রী, শ্রী ঠাকুর নিজে ছিলেন অতন্দ্র প্রহরী। এই যে এতগুলো বই লেখা রয়েছে, ওনার এত হাজার, হাজার বাণী রয়েছে এবং তারপরে ওনার দৈনন্দিন সকালবেলা থেকে রাত্রিবেলা সমস্ত কিছু লেখা রয়েছে। এই লেখাগুলোর যারা শ্রী, শ্রী ঠাকুরের সাথে দৈনন্দিন থেকে এই নোটস গুলো নিয়েছেন, তাদের বলা যে শ্রী, শ্রী ঠাকুর কখন ঘুমাতেন আমরা জানি না। বলছেন যে শ্রী, শ্রী ঠাকুর কখন ঘুমাতেন আমরা জানি না। হঠাৎ হয়তো মাঝরাত্রে ডেকে পাঠালেন, কারো প্রার্থনায় তার ঘুম ভেঙে গেছে এবং তিনি আর ঘুমাতে পারছেন না, তার জন্য দুশ্চিন্তা করছেন এবং কি করে তিনি রক্ষা পাবেন, সেই দাদা সেই মা রক্ষা পাবেন, সেইটা লিখে লিখিয়ে রাখছেন, হয়তো চিঠিতে জানাবার জন্য তাকে। সেখানে কিন্তু আমাদের এই প্রার্থনার এত প্রয়োজন। সেইখানেই কিন্তু আমরা যে ঠাকুরের সামনে বসে যখন মন থেকে কিছু বলি, সেটা যে তার কাছে পৌঁছায় সেইটার সাক্ষ্য হচ্ছে এই লেখাগুলো। যে শ্রী, শ্রী ঠাকুর অতন্দ্র প্রহরী, তার নিদ্রা নেই, তার বিশ্রাম নেই, তিনি সারাক্ষণ শুধু আমাদের নিয়ে ভেবে চলেছেন। এবং সেই রকমই ভেবে চলেছেন প্রতিনিয়ত পরম পূজ্যপাদ আচার্যদেব। এই জুলাই মাসের একটা এক্সপেরিয়েন্স বলছি। গিয়ে লাইনে দাঁড়িয়েছি দর্শন প্রণাম করব বলে। প্রায় ২০০ জন মানুষ আমার সামনে। আস্তে, আস্তে হেঁটে, হেঁটে এগোচ্ছি এবং আমাদের তো ব্রেন আ অত্যন্ত অ্যাক্টিভ আরকি। কি বলবো তাকে? কি নিবেদন করব তাকে? সেগুলোকে সাজাচ্ছি। এবার হয়তো ১০ পা এগিয়েছি, তখন আমার মাথা আমাকে বলল যে, "এইটা নয়, এইটা বলব। এইটা নয়, এইটা বলব।" মানে যতক্ষণে পৌঁছেছি উনার সামনে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি এবং যেটা হয়তো জিজ্ঞেস করার সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেটাও মাথা থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি হয়তো নিবেদন করতে পারিনি। কিন্তু তিনি আমার মনের কথাটা জানেন। আমি ঘুরে পেছনে গিয়ে দাঁড়িয়েছি। হঠাৎ আরেকটি দাদা আসলেন। এসে প্রণাম করবার সঙ্গে সঙ্গেই বললেন, "আপনার ব্যথা কেমন আছে?" আমার মার তখন প্রচন্ড পায়ের ব্যথা আর্থারাইটিস এর জন্যে এবং এবং দাদিকে জিজ্ঞেস করলেন যে, "আপনার পায়ের ব্যথা কেমন আছে?" তো সেই দাদাটি বললেন, "আগে পায়ের ব্যথা এখনো রয়েছে।
ওষুধ খাচ্ছি। বললেন যে চলতে, চলতে ঠিক হয়ে যাবে। এবং আমি সত্যিই মার ওই পায়ের ব্যথার কথাটাই আমি বলতে চাইছিলাম। কিন্তু আমি বলে উঠতে পারিনি। এবং ওখানে দাঁড়িয়ে ওইটা শুনলাম এবং ফিরে এসে মাকে বললাম যে, "মা জানো এই জিনিসটা আমার প্রশ্ন ছিল। আমি দাঁড়িয়ে পরে হঠাৎ করে উত্তরটা পেয়ে গেলাম ওখানে দাঁড়িয়ে।" এবং সত্যিই তাই যে আমার মা কিন্তু চলতে, চলতেই ঠাকুরের দয়ায় এবং পরম পূজ্যপাদ শ্রী, শ্রী আচার্যদেবের আশীর্বাদে চলতে, চলতেই সুস্থ হয়ে উঠছেন দিনে, দিনে। অদ্ভুত ওষুধ। মনের জোর এমনভাবে বেড়ে যায় উনার কথায়। মানুষ যে কি করতে পারে উনার কথায়, এটা ভাবা যায় না। এবং আমাদের মানে উনি তো কখনো আমেরিকাতে আসেননি। উনি আমাকে ভুবনেশ্বরে বসে ২০২৩ সালে আমাকে বলেছিলেন কি, কি করতে হবে আমেরিকার জন্যে। কিভাবে এগোবো আমরা। এবং আমি ফিরে এসে যখন এই স্যুপ কিচেনের কাজ করা শুরু করি, পরম পূজ্যপাদ অবিন দাদা বলে দেন যে কিভাবে করব। যে প্রিয়মদা আমরা হোমলেস মানুষদেরকে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়াবো এবং স্পেশাল দিনে আ চাটনি করে খাওয়াবো। এটা উনি আমাকে বলে পাঠান এবং বলেন যে যত নিয়ম আছে দেশের সমস্ত নিয়ম যাতে আমরা ফলো করি। এবং আমরা ফিরে এসে সমস্ত রকমের সার্টিফিকেশন করি, সবকিছু করি। করে আমি কানেকটিকাটে ২ টো জায়গাতে আমরা এখনো অব্দি স্যুপ কিচেন করেছি। একটা হোমলেস শেল্টার আর একটা চার্চের সাথে কোঅর্ডিনেশন এ সেখানেও যারা হোমলেস যারা আ আর্থিকভাবে সচ্ছল নন তারা এসে খাবার খান। কিন্তু আপনাকে বলছিলাম না ১ম এ যে সার্ভিস করার জন্যে আমাদের মধ্যে সেই ইনকুইজিটিভ আর্জ টা থাকতে হবে সার্ভিস করবার। শ্রী, শ্রী ঠাকুর বলছেন এই কথাটা যে আমাদের মধ্যে ইনকুইজিটিভ আর্জ টা যদি না থাকে আমি জানতেই পারব না, আমি বুঝতেই পারব না সামনের মানুষটার কি প্রয়োজন। হয়তো আমি খুব ভালো কাজ করছি কিন্তু আমার সেই গ্রাস্প টা থাকবে না। এবার চার্চে দাঁড়িয়ে আছি, আমার সাথে চার্চের মানুষরা রয়েছে ওখানে। তা আমরা রান্নাবান্না করেছি, আমরা সার্ভ করছি। বিভিন্ন মানুষ আসছে, তারা খাবার নিচ্ছে, বসছে, খাচ্ছে এবং একটা মানুষ সে হয়তো আরেকবার ঘুরে এসছে আরকি কিছু একটার জন্যে। তো চার্চের মানুষরা বলে চার্চের যিনি কর্মরত ছিলেন, তিনি আ সেই ভদ্রমহিলা হঠাৎ করে বললেন যে, "এই ওকে আর ঢুকতে দেবে না এখানে। ওকে এখন আর ঢুকতে দেবে না এখানে।" আমি একটু অবাক হলাম। আমি বললাম যে, তাহলে পারপাস টা কি? মানে এদের জন্যই তো করা। মানে তার মধ্যেই আবার আ বাদ-বিচার করলে কিভাবে হয়?" যাই হোক, ওদের নিজেদের একটা নিয়ম আছে সেখানে কিভাবে রান করবে না করবে। তা আমি যেমন আমরা ওখানে দাঁড়িয়ে সবাইকে সার্ভ করছি, সবাইকার সাথে কথা বলছি। তা হঠাৎ করে ওই ভদ্রমহিলা আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে, "Why are you doing this?" তোমরা এই যে এটা করছো তোমরা কেন করছো? আমি বললাম যে, "কারণ আমার যিনি ঠাকুর, আমার যিনি আচার্য, তিনি আমাকে বলেছেন এই কাজটা করতে। এবং আমার বিশ্বাস যে যিনি এসে এই অন্ন গ্রহণ করছেন, যিনি এসে এই ডালিয়ার খিচুড়ি গ্রহণ করছেন, তার মধ্যেও ঠাকুর রয়েছেন। ঠাকুরই তার মধ্যে দিয়ে এসে এই সেবা গ্রহণ করছেন।" এবং এই কথাটা বলবার পরে আমি দেখলাম যে ওই ভদ্রমহিলার মধ্যে একটা অদ্ভুত একটা রিঅ্যাকশন হলো। ২ বার ৩ বার মাথা নাড়ল এবং তারপরে দেখলাম যে মানে ওখানে বেশ একটা অ্যাক্টিভলি কাজ করা শুরু হলো ওদের মধ্যে মানে যারা জাস্ট দাঁড়িয়ে দেখছিল আমরা কি করছি। ওরাই দেখলাম যে বেশ বক্স-টক্স বানাচ্ছে খাবার ভরে
কিন্তু দ্য পয়েন্ট ইস নট অ্যাবাউট বিং রাইট অর রং। মানে ওই ভদ্রমহিলা ভুল ছিলেন, না আমি ভুল ছিলাম সেটা নয়। দ্য পয়েন্ট ইস ওই ইনকুইজিটিভ আর্জ টা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের সামনের মানুষ, আমাদের পাশের মানুষ, আমাদের পরিবারের মানুষ কারো অ্যাকচুয়াল প্রবলেমের রুট কজেই পৌঁছাতে পারব না। এবং এটা শ্রী, শ্রী ঠাকুরের সাথেই ঘটে। শ্রী, শ্রী ঠাকুর একবার একটা কথা বলছিলেন একজনকে, হঠাৎ করে একজন এসে একটা নিবেদন করে বসে। তো শ্রী, শ্রী ঠাকুরকে পরে জিজ্ঞেস এবং শ্রী, শ্রী ঠাকুর তখন তার উত্তর দিচ্ছিলেন কথাটার। তখন যে দাদার সাথে আগে কথা বলছিলেন আরকি, তিনি বললেন যে, "ঠাকুর আ এই যে এসে হঠাৎ করে আপনার সাথে কথা বলল, একটা ইনডিসিপ্লিন ব্যাপার। এতে তো ভাটা পড়ল যেটা আপনি চিন্তা করছিলেন।" তখন ঠাকুর বললেন যে, "Thy need is greater than mine" মানে ওর প্রয়োজন হয়তো আমার থেকে বেশি। এবং এই যে বলছিলাম যে অথরিটি, আমার জীবনে আমি অথরিটি কাকে দেব? এই অথরিটি দেবার জন্যে কিন্তু তাকেই দিতে পারবো যার মধ্যে ইনকুইজিটিভ আর্জ টা আমার জন্য চিরজাগ্রত। আমার যাতে জীবন ও বৃদ্ধি, নিরন্তর গ্রোথ হতে থাকে, এটা যার একমাত্র অবজেক্টিভ, তার হাতেই কিন্তু আমি এটা দিতে পারবো। এবং আমার রাশ যদি আমি না ছাড়ি, আমাকে আমাকে চালিয়ে নিয়ে যাওয়াটা কি সম্ভব? যে আপনি ড্রাইভার রাখলেন কিন্তু তাকে পেছনের সিটে বসিয়ে রাখলেন, তো গাড়িটা চলবে কি করে? তার হাতে তো স্টিয়ারিংটা দিতে হবে। তা আমার জীবনে যিনি ড্রাইভার, যিনি আমাকে ড্রাইভ করেন, তার হাতে কিন্তু আমাকে রাশটা ছাড়তে হবে। অ্যান্ড ইট ইস নট ডিফিকাল্ট অ্যাট অল। শক্ত নয়, কঠিন নয়। তাই পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে আমাকে আমার জীবনের রাশটা দিতে হবে। উনার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা উনি চালিয়ে নেবেন আমাকে। যে কাজ দেবেন সেই কাজ করব। ডিপি ওয়ার্কস এর কাজ দিচ্ছেন, ডিপি ওয়ার্কস এর কাজ করব। দীক্ষার কাজ দেবেন, দীক্ষার কাজ করব। যা বলবেন তাই করব। যদি এই সারেন্ডারটা আমাদের মধ্যে আনতে পারি, আমরা হয়ে উঠব। যেমন ঠাকুর চান সেই রকম হয়ে উঠব। কোন কিছুর এক্সপেকটেশন আমরা রাখব না। কারণ ঠাকুর বলছেন এক জায়গাতে যে, "যদি কর্মী হতে চাও তাহলে ভালোবাসা পাবে না, কোন প্রশংসা পাবে না, পাবে শুধু দুঃখ, ভর্ৎসনা, কষ্ট। যদি রাজি থাকো তাহলে এসো।" কিন্তু দেখুন, তারপরে ঠাকুর এক জায়গায় বলছেন যে, "প্রকৃতি শূন্যতা অপছন্দ করে। নেচার অ্যাভোরস ভ্যাকুয়াম।" তার মানে আপনার মধ্যে কোন চাহিদা নেই, আপনার মধ্যে কোন কিছুর ইন রিটার্ন দরকার নেই। যে আচ্ছা আমি ইষ্টভৃতি করলাম তাহলে আমার এইটা হবে। আমি এইটা করলাম তাহলে আমার ওইটা হবে। যদি এই ব্যাপারটা না থাকে, তাহলে আপনার মধ্যে ওই ভ্যাকুয়ামটা আছে এবং সেই ভ্যাকুয়ামটাকে কিন্তু নেচার ফুলফিল করবে। প্রকৃতি ফুলফিল করবে। আপনি তো জানেনও না প্রকৃতির কাছে কি, কি আছে আপনাকে দেওয়ার জন্যে। আপনাকে চাইতে বললে আপনি হয়তো, আপনাকে কেউ বলল যে, "দাদা আপনি একটা মিষ্টি চান।" আপনি হয়তো অনেক ভেবে রসগোল্লা বলবেন। কিন্তু প্রকৃতি হয়তো আপনাকে রাজভোগ দিতে পারে। আমি বলছি না, বাট হতেই তো পারে যে আরো ভালো কিছু, আরো গ্র্যান্ড কিছু আছে আপনার জন্যে। তো সেটা প্রকৃতির হাতে, সেটা পরমপিতার হাতে ছেড়ে দেওয়াই ভালো। তাই সবাই আমরা চেষ্টা করি যে আরো কিভাবে ঠাকুরের হয়ে উঠতে পারি। যাদের দীক্ষা হয়নি এখনো তাদের কাছে পৌঁছাই। যারা দীক্ষা নিয়েছি, যারা এখনো সস্তনী ব্রত গ্রহণ করিনি, চিন্তা করুন রোজ কি করে সস্তনী ব্রতর দিকে এগোতে পারি। আমার সময় শেষ। পরমপিতার রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।